আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াশুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, এক ভাই আমাদের কমেন্ট করেছেন যে হুজুর, আপনার বক্তব্যগুলো শুনতে ভালো লাগে। আপনার কাছে একটা প্রশ্ন, যে ব্যক্তির নামে আকিকা হয় নাই তার নামে কি কুরবানি দেওয়া জায়েজ আছে বা দেওয়া যাবে, না আগে আকিকা দিতে হবে এরপরে কুরবানি দিতে হবে? এটি একটি বহুল প্রচলিত একটি প্রশ্ন। এই বিষয়ে আমিও নিজে ছোট থেকে শুনে এসেছি, যে ব্যক্তির নামে আকিকা দেওয়া হয় নাই তার নামে কুরবানি হবে না। এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। কেননা আকিকা হলো একটি এবাদাতুন মাকসুস। এটি একটি নির্দিষ্ট এবাদত, কুরবানি আর একটি এবাদত। দুই এবাদতকে একত্রিত করে এটা না করলে ওটা হবে না বা ওটা না করলে এটা হবে না, এরকম কোনো শর্ত দেওয়া যাবে না। যে ব্যক্তি আকিকা করে নাই তার কুরবানি হয়ে যাবে, এখানে কোনো দ্বিমত নেই। আর আকিকা করা মুস্তাহাব এবং কুরবানি করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি এবারে কুরবানি দিব না, আকিকা দিব, তাহলে সে গুনাহগার হবে, কারণ তার উপরে ওয়াজিবটা থেকে যাবে। এই জন্য যদি কারো আকিকা না থাকে, তাহলে কুরবানির সময় যদি উপযুক্ত নেশাব পরিমাণ টাকা থাকে, তাহলে সে কুরবানি করবে, অন্য সময় সে আকিকা করে নিবে। সমস্ত ফতোয়ার কিতাব একমত যে আকিকা না হলেও তার নামে কুরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।